রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বলিলে চলো রথ দেখতে যাই। রাজা বলিলে আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো, হাতিশাল থেকে হাতি, ময়ূর পঙ্খী যায় সারে সারে, আর বল্লম হাতে সারে সারে সিপাই শান্তি, দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন। রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বলিলে, ওরে তুই যাবি তো আয়। সে হাত জোর করে বলিলে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বলিলে, ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেইখানে পৌঁছল, মন্ত্রী তাকে ডেকে বলিলে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বলিলে, কত চলব? ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বলিলে, ভয় কিরে তোর, রাজার সঙ্গে চলবি। সে বলিলে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বলিলে, তবে তোর উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বলিলে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বলিলে, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বলিলে, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বলিলে, কেন বলতো? দুঃখী বলিলে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বলিলে, কই রে সেই রথ? দুঃখী দেখিয়ে দিলে, তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে।